শিশুর জন্মের পরই প্রথম খাবার হবে মায়ের বুকের শাল দুধ। এটি খাওয়াতে ভুলবেন না, কারণ এতে প্রচুর প্রোটিন ও ভিটামিন থাকে। পরিমাণে কম হলেও এতে আছে এমন সব উপাদান যা রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। আমি ডাক্তার মোহাম্মদ নুরুল হোসেন, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। আমি শিশু বিশেষজ্ঞ হিসাবেই প্রাইভেট প্রতিষ্ঠানেও কর্মরত। জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত একটা বেবির বুকের দুধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার। এটার সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। একটা বাবুকে এই বয়সে যদি শুধু বুকের দুধের উপর রাখা যায়, তাহলে তার বুদ্ধিমত্তা যে বাচ্চাটাকে বুকের দুধের সাথে অন্য দুধ দেওয়া হয় তার থেকে অনেক বেশি হবে। সে অনেক যে শুধু বুকের দুধ খায় তার ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যালার্জি এই সমস্যাগুলো পরবর্তী জীবনে অনেক কম হবে। যে বাচ্চাটা শুধু বুকের দুধ খায় তার বড় হলে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, হার্টের অসুখ এটা কম হবে এবং বৃদ্ধিটাও অধিকাংশ ক্ষেত্রেই তার সর্বোচ্চ বৃদ্ধি হয় শুধু বুকের দুধেই। 6 মাসের পর থেকে 2 বছর পর্যন্ত আমরা বলছি তখন আর বুকের দুধ সাফিসিয়েন্ট না। তখন বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি বাসায় তৈরি বাড়তি খাবার দিতে হবে এবং সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক, আমাদের সমাজ, কালচারাল যে খাবারগুলো প্রচলিত আছে সেই খাবারগুলোই বা তার জন্য ভালো খাবার। বুকের দুধ শুধু খাবার নাই, এটা রোগ প্রতিরোধকারী শক্তিও বটে। যেমন বুকের দুধের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে স্বাস্থ্যবান্ধব, এগুলো অন্যান্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অর্থাৎ সেগুলোকে প্রতিরোধ করে। সুতরাং বুকের দুধ খেলে অনেক জীবাণুর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। বুকের দুধের মধ্যে কিছু এনজাইমস আছে যেগুলো অনেক ব্যাকটেরিয়াকে, অনেক টক্সিনকে নিউট্রালাইজ করে। সুতরাং সেগুলো রোগ প্রতিরোধকারী ক্ষমতা হিসাবে আপনারা আরেকটা দেখতে পাবেন যে আমরা বলি যে শাল দুধের কথা, যে জন্মের প্রথমে অল্প 1 ফোঁটা 2 ফোঁটা করে যে দুধটা আছে সেটা হচ্ছে শাল দুধ। এটার মধ্যে অনেক পরিমাণ প্রোটিন থাকে, ইমিউনোগ্লোবুলিন থাকে এবং যেটা রোগ প্রতিরোধকারী শক্তি হিসাবে কাজ করে। সুতরাং জন্মের প্রথম 1 দিন 2 দিন যদি ঠিকভাবে বাচ্চাকে শাল দুধ দেওয়া যায় তাহলে সেটা অনেক বেশি রোগ প্রতিরোধ করে বাচ্চার জন্য। যে বাচ্চা বুকের দুধ খাবে তার ডায়রিয়ার ইনসিডেন্সটা কম হবে, অর্থাৎ যে বাচ্চা বুকের দুধ খাবে তার যদি বছরে 2 বার ডায়রিয়া হবে, যে বাচ্চা টিনের দুধ খেয়ে বড় হবে তার 5 বার হবে। এবং বুকের দুধের মাধ্যমেই আমরা একমাত্র এই যে অপুষ্টি থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে পারি। আমাদের দেশে অনেক বাচ্চাই অপুষ্টির শিকার এবং অপুষ্টির সাথে অনেকগুলো রোগ ব্যাধির জড়িত। সুতরাং এই অপুষ্টি থেকে যদি বাচ্চাদেরকে আমরা বাঁচাতে পারি, অনেক ক্ষেত্রে এই বুকের দুধ যদি এনশিওর করা যায় জন্মের প্রথম 6 মাস এবং 2 বছর পর্যন্ত অন্য খাবারের সাথে, তাহলে অনেক অপুষ্টির শিকার থেকে বাচ্চাদেরকে রক্ষা করা যাবে। আমি আপনাদের স্বাস্থ্য সহযোগিতার জন্য আছি। আমি আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতেও আপনাদের যে কোনো সহযোগিতায় আপনাদের পাশে আসি।